সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব কোষে দেখি 12 গোলকের পার্ট 4 অর্থাৎ শর্ট অঙ্কগুলি নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3-তে 1 থেকে 14 পর্যন্ত সমস্ত অঙ্কগুলির সমাধান করেছি। আজ আমরা 15 এবং 16 অঙ্কগুলি করব। তো চলো দেরি না করে অঙ্কগুলি শুরু করা যাক। 15 দাগের অঙ্কগুলি দেখব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এরগুলো হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ। একটা হচ্ছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। এখানে অপশন এ, বি, সি এবং ডি দেওয়া আছে, তিনটের মধ্যে একটা হবে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2r একক। তাহলে অঙ্কটি আমরা 2r একক যদি হয় তার আয়তনটা বের করব। গোলকের আয়তন আমরা ফর্মুলা জানি, এখানে হচ্ছে এর একটা গোলকের আয়তন ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আর এর মানটা কত বলে দিয়েছে, 2r। তাহলে 4/3 পাই 2r তার কিউব। তাহলে হচ্ছে 4/3 পাই 2 এর কিউব মানে হচ্ছে 8 এখানে আর কিউব। তাহলে হচ্ছে 4×8 32। তাহলে 32/3 পাই আর কিউব। আমাদের অপশান আছে কিনা দেখব। আমাদের অপশান যেটা আছে সেটা হচ্ছে 32 পাই কিউব, এর অপশানটা। আমাদের এখানে যে অপশানটা আছে সেটা হচ্ছে 1-এর দাগের এর অপশানটা, এবং এককটা হবে ঘন একক। তাহলে এটা হলো অপশান এ। তাহলে প্রথমটার অপশান হচ্ছে এ, অপশান এ। এবার আমরা দুয়েরটা দেখব। দুয়েরটা হচ্ছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে নিরেট গোলক বলেছে এবং তাদের আয়তন। আমরা জানি নিরেট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে একটা আর হচ্ছে 1, একটা আর হচ্ছে 8। এবার আমরা যদি আর এর মানটা পেয়ে যাই, সেখান থেকে বক্রতলের ক্ষেত্রফল অনুপাতটা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে আমাদের এবার দুইয়ের অঙ্কটা করব। দুইয়েরটা কি বলা আছে? দুইয়েরটা বলা আছে, আমরা যদি শর্তানুসারে করি তাহলে হচ্ছে 4/3 পাই আর কিউব বাই 4/3 পাই আর কিউব। এখানে বলা আছে 1:8। তাহলে 4/3 পাই পাই যদি কেটে যায়, তাহলে আর বাই আর এর মান হবে 1/2। ঠিক আছে। এবার আমাদের যে অনুপাতটি করতে হবে সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই পাই কেটে যাবে, তাহলে আর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে 1 এর স্কোয়ার 2, তাহলে 1/4। তাহলে অ্যান্সারটা হবে 1:4। তাহলে এখানে আমার অপশান দেখো, অপশান কি কি আছে। অপশান আছে 1:2, 1:4, 1:8, 1:16, 16। তাহলে আমার এখানে অপশানটা হচ্ছে 1:4, মানে বি এর অপশানটা। এরপর আমরা তিনেরটা দেখব। তিনেরটা কি বলা হয়েছে? তিনেরটা বলা হয়েছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আর হচ্ছে 7 সেমি। তাহলে তিনের অঙ্কটা দেখব। আর হচ্ছে 7 সেমি। এরপর অর্ধগোলকের সমগ্রতল। অর্ধগোলকের সমগ্রতল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে 3 ইন্টু পাই আর এর মান হচ্ছে 7, তাহলে 7 এর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 3, 7 7 49, এটা হচ্ছে পাই। 49কে 3 দিয়ে গুণ করলে হয় 147 পাই। তাহলে অ্যান্সার হচ্ছে 147 পাই। এখানে দেখে নেব আমাদের অপশান কি কি আছে। এককটা বর্গ সেমিতেই হবে যেহেতু ক্ষেত্রফল। তাহলে উত্তর 588 পাই বর্গ সেমি। একটা হচ্ছে 392, একটা হচ্ছে 147। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সিয়ারটা 147। এরপর আমরা চারের অঙ্কটা দেখব। চারের অঙ্কটা কি বলেছে? তাহলে এই অপশানটা
চারেরটা বলছে দুটি নিরেট, চারের অঙ্কটা বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার। এখানে কত আছে? 16/9। 4 পাই যদি কেটে যায় তাহলে আর বাই আর সমান, এখানে 4-এর 16 বর্গমূল হচ্ছে 4 আর 9-এর বর্গমূল 3। এবার যেটা বলেছে আয়তনের, তাই তো, আয়তন অনুপাত। তাহলে আয়তন অনুপাত বের করতে গেলে আয়তনের ফর্মুলা আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। এখানেও 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই কেটে গেল, তাহলে এখানে আর এর মান হচ্ছে 4, তাহলে 4-এর কিউব, আর এখানে ছোট হাতের মান হচ্ছে 3-এর কিউব। তাহলে 3টে 4-এর গুণ হচ্ছে 64, 3টে 3-এর গুণ হচ্ছে 27, তাহলে 64:27। এখানে আমার যে অপশানগুলি আছে, অপশানগুলি কত আছে? 64:27, 4:3, 27:64, আর একটা হচ্ছে 3:4। এই অপশানগুলি আছে। তাহলে এই অপশানগুলির মধ্যে আমাদের অ্যান্সারটা হচ্ছে 64:27, অর্থাৎ এর অপশানটা। তাহলে এটা হলো অপশান এ। 3-এরটা অপশানটা যেটা হয়েছে, 3-এর অপশানটা হয়েছে অপশান সি, আর 2-এর অপশানটা হয়েছে অপশান বি। 2-এর অপশানটা হচ্ছে বি। তাহলে 4টে হলো। এবার 5 নম্বরটা। 5 নম্বরটা কী বলেছে দেখব। 5 নম্বরটা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত? তাহলে এখানে দুটি সাংখ্যমান সমান বলেছে, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, তাহলে আয়তনের ফর্মুলা আমরা জানি আর বক্রতলের ফর্মুলা আমরা জানি। বক্রতলের ফর্মুলা কি? 5-এর অঙ্কটা করব। বক্রতলের ফর্মুলা আমরা জানি 4 পাই আর স্কোয়ার, আর আয়তনের ফর্মুলা আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। এবার যেটা বলেছে যে ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, তাহলে আয়তনকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আয়তনকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে দুটোর সাংখ্যমান সমান হলো। এবার 3 কেটে গেল, ঠিক আছে, এটা 4 পাই আর স্কোয়ার হবে, সরি। তাহলে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এখানে হচ্ছে 3, তাই তো। এবার আমরা যদি 4 কেটে দিই, পাই কেটে দিই, এখানে কত থাকছে? আর কিউব, এখানে আর। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে এখানে আর থেকে যাচ্ছে, তাহলে আর সমান 1। আমাদের এখানে আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের অপশান আছে 1 একক এ, 1 এককটা। তাহলে আমাদের এখানে 5-এর যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে এ। তাহলে এখানে আমাদের এর দাগের অঙ্কগুলি হয়ে গেল। এবার হচ্ছে সত্য মিথ্যা, বিয়ের দাগের অঙ্ক। বিয়ের দাগের অঙ্কগুলি কী আছে দেখব। প্রথমটা হচ্ছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, দেখা যাক, অঙ্কটা করে দেখাই ভালো। ব্যাসার্ধ যখন আর ছিল তখন হচ্ছে পাই আর কিউব, তাহলে এই ক্ষেত্রে দ্বিগুণ যদি হয় তাহলে 4/3 পাই, এখানে 2 আর তার কিউব, তার মানে হচ্ছে 4/3 পাই, এখানে হচ্ছে 3 মানে 8, এখানে আর কিউব। তাহলে যা ছিল তার 8 গুণ হয়ে যাচ্ছে। এখানে আমার বলেছে কত? দ্বিগুণ। তাহলে এটা আমাদের সম্পূর্ণ মিথ্যা আছে, তাহলে বিবৃতিটি হবে মিথ্যা। আমরা এইটার বিবৃতিটা লিখব, এটা হচ্ছে মিথ্যা, বা মিথ্যা লিখতে পারি, ঠিক আছে।
এবার দুইয়েরটা দেখব। দুইয়ের অপশানটা কি আছে? দুইয়ের অঙ্কটা আছে দুইটা দেখব। দুইটা বলছে দুটি অর্ধগোলাকার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3। আচ্ছা, এখানে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলক তার বক্রতল মানে 2πr²। তাহলে অঙ্কটা একটু কষে যদি আমরা দেখি, বিয়ের 2-এর অঙ্কটা, অর্ধগোলক বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দিয়ে আসে, তাহলে 4, এখানে অর্ধগোলক তাহলে 2πr² বাই 2πr² ইকুয়াল টু 4/9। তাই পাই 2 সব কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে r/r সমান হচ্ছে 2/3। 4-এর বর্গমূল 2 এবং 3-এর বর্গমূল হচ্ছে 9-এর বর্গমূল হচ্ছে 3। এবার যদি তাদের ব্যাসার্ধের অনুপাত আমাদের বলে, তাহলে ব্যাসার্ধ একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। এখানে তো 2:3 আছে, তাহলে বিবৃতিটি সত্য। তাহলে আমাদের বিবৃতিটি সত্য। তাহলে আমাদের 2-এরটা হলো সত্য। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। এবার আমরা শূন্যস্থান পূরণ করব। শূন্যস্থান পূরণ কি? সিয়ারটা কি আছে? একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটি তল আছে, গোলকের একটি তল আছে, তাহলে এটা হবে গোলক। তাহলে একটি তল আছে, গোলক। এরপর বলছে 2-এরটা একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা। একটি নিরেট অর্ধগোলক, সমতলের সংখ্যা, তল সংখ্যা নয়, সমতলের সংখ্যা। তাহলে একটি অর্ধগোলকে একটি বক্রতল থাকে আর একটি সমতল থাকে, তাহলে অ্যান্সার হবে একটি। এরপর 3-এরটা দেখব। 3-এরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের ব্যাসার্ধ 2r, সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ πr² বর্গ একক। আচ্ছা, আমরা জানি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? 3πr²। তাহলে 3π, এখানে 2r মান হচ্ছে, তাহলে 3 × π × 4r²। তাহলে আমরা গুণ করি, তাহলে 3 × 4 = 12 πr²। তাহলে কত হচ্ছে? 12 πr²। তাহলে এখানে আমার πr² দেওয়াই আছে, তাহলে আমার শূন্যস্থানে যেটা বসাতে হবে সেটা হচ্ছে 12 πr² বর্গ একক। তাহলে এটা আমার হয়ে গেল। এরপর হচ্ছে 16 অঙ্কগুলি, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথমে আমাদের অঙ্কটি কি বলেছে সেটা দেখে নিই। বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের বের করতে হবে আমাদের। তাহলে এই যে অঙ্কটি বলেছে, এখানে আমাদের যেটা করতে হবে, দুটি সাংখ্যমান, তাহলে দুটির আমরা ক্ষেত্রফল জানি, একটির আয়তন আর একটি হচ্ছে অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দুটিকে সমান করে দিই। অঙ্কটি কয়? অঙ্কটি হচ্ছে 16 একটা। তাহলে দুটোর সাংখ্যমান সমান করব। কিসের বলা আছে? অর্ধগোলকের আয়তন। তাহলে লিখব, লিখে করি এটা, অর্ধগোলকের আয়তন 2/3 πr³। এককটা হবে ঘন একক। আরেকটা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? 3πr²। এটা হবে বর্গ একক। ঠিক আছে, তাহলে একটা হলো। এবার দুটোর সাংখ্যমান সমান বলেছে, তাহলে দুটোকে শর্তানু সমান করতে পারি। তাহলে লিখতে পারি 2/3 πr³ ইকুয়াল টু 3πr²। তাহলে আমরা পাই যদি কেটে দিই, তাহলে এখানে পড়ে থাকবে 2r³ ইকুয়াল টু 9r²। তাহলে আমরা যদি এখানে আর এখানে 3টার এখানে 2টো আর, তাহলে একটা আর পড়ে থাকছে,
তাহলে একটার যদি লিখি এটা গণিত আছে তাহলে এইদিকে হলো ভাজিত হয়ে যাবে। তাহলে আর এর মান কত বেরোলো 9/2। তাহলে এখানে ব্যাসার্ধ আমার চেয়েছে, তাই তো? তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল 9/2, বা এটাও লিখতে পারি 4.5। এবার উত্তরটা লিখব, অতএব অর্ধ গোলকের ব্যাসার্ধ 4.5 একক। তাহলে এই অ্যান্সারটা আমাদের হয়ে গেল এক একটা। এরপর 2 অঙ্কটা দেখব। 2 অঙ্কটা কি বলেছে? 2টা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr²। নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার চোঙ এর ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr/h। চোঙের আমরা ফর্মুলা জানি 2πr/h। এখানে দুটো জিনিস বলে দিয়েছে, চোঙের ব্যাস আর এইচ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে নিই চোঙের উচ্চতা, 2 অঙ্কটা। তাহলে লিখব চোঙের উচ্চতা কত বলেছে 12 সেমি, ব্যাস বলে দিয়েছে। তাহলে এটি ব্যাসার্ধ লিখি, এটা হবে এইচ, এটা হবে আর, তাহলে 12/2, তার মানে হবে 6 সেমি। এখান থেকে আমরা দুটো পেয়ে গেলাম, চোঙের উচ্চতা এবং চোঙের ব্যাসার্ধ। এবার বলেছে একটির বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে আরেকটির কি বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে, আমরা বিস্তারিত না লিখে শর্তানুসারে করে দিই। তাহলে আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা জানি 4πr², আর চোঙের লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল ফর্মুলা জানি বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। দুটোই পাই আছে, তাহলে পাই দুটো কেটে দিলাম। ঠিক আছে, তাহলে 4, এখানে r², এই আর এর মান জানি না, কিন্তু এই আর এর মান কত জানি 6, এবং উচ্চতা জানি 12। তাহলে r² যদি রাখি তাহলে এদিকে হবে 2 × 6 × 12/4, 3 × 4 = 12। তাহলে r² সমান হচ্ছে 36, তাহলে r সমান হচ্ছে 6। এখানে আমার কি বের করতে বলেছে? গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমার 6 বেড়ে গেল। আর এর মান যেহেতু বড় হাতের আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, তাহলে লিখব অতএব গোলকের ব্যাসার্ধ, এককটা ছিল সেমি, তাহলে 6 সেমি। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এখানে একটা লিখে নিতে পারি যে গোলকের ব্যাসার্ধ, যেহেতু দুটি ব্যাসার্ধ আছে, সমান বড় হাতের আর একক, এটা লিখে নিতে পারি গোলকের ব্যাসার্ধ বড় হাতের একক। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল গোলকের ব্যাসার্ধ 6 সেমি। এরপর আমরা 3 অঙ্কটা দেখব। 3 অঙ্কটা কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, আমরা অর্ধগোলক আমরা আগে ফর্মুলা আগেই বলেছি 3πr², সমগ্রতল যেহেতু। আর নিরেট গোলকের বক্রতল, এর ক্ষেত্রফল আমরা কি জানি? এর ক্ষেত্রফল জানি 4πr²। এখানে দুটো ব্যাসার্ধকে আলাদা আলাদা ধরে নিতে হবে, তাহলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে একটাকে বড় হাতের আর ধরে নিই, একটাকে ছোট হাতের আর ধরে নিই। ঠিক আছে, বা r1 r2 ধরে নিতে পারি। তাহলে 3 অঙ্কটা করা যাক। প্রথমেই লিখব অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ r1 একক।
ঠিক আছে। অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ফর্মুলা কি জানি আমরা? অর্ধগোলক তার সমান 3 পাই r1 তার স্কোয়ার, এটা হবে বর্গ একক। এরপর হচ্ছে গোলকের, লিখব গোলকের ব্যাসার্ধ r2, এখানেও একক। অতএব গোলকের বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r2 তার স্কোয়ার বর্গ একক। এবার বলেছে দুটোর কিন্তু ক্ষেত্রফল সমান, তাহলে যেটা লিখব 3 পাই r1 তার স্কোয়ার ইকুয়াল টু 4 পাই r2 তার স্কোয়ার। এবার পাই পাই যদি কেটে যায়, r1 তার স্কোয়ার বাই r2 তার স্কোয়ার ইকুয়াল টু, এখানে যেটা হবে r2 এর সঙ্গে 4 আছে, তাহলে 4টা উপরে আর এই 3টা চলে এলো নিচে, যেহেতু গুণাগুণি গুণ করলে এটাই চলে আসবে। এবার r1 বাই r2 স্কোয়ার দুটো তুলে দিই, তাহলে এই দুটোর বর্গমূল হয়ে যাবে, তাহলে 4-এর বর্গমূল 2 আর 3-এর বর্গমূল √3 থেকে গেল। তাহলে দুটোর যদি আমরা অনুপাত লিখি, তাহলে r1:r2 সমান হচ্ছে 2:√3। তাহলে এটাই আমাদের উত্তর চেয়েছে, যে দুটো অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত। তাহলে অর্ধগোলকের আমি ধরেছিলাম r1 আর গোলকের ধরেছিলাম r2, তাহলে r1:r2 হয়ে গেল 2:√3। এটাই আমাদের অ্যান্সার বের করতে বলেছে। এরপর আমরা 4-এর অঙ্কটা দেখে নেব। 4 অঙ্কটা কি বলেছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু s, আয়তন ইকুয়াল টু v, তাহলে s³ বাই v² এর মান কত? পায়ের মান না বসি, ঠিক আছে, পায়ের মান বসা বললাম। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, কয়ের অঙ্কটা? 4-এরটা। তাহলে s বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r², আর একটা আছে v আয়তন 4/3 পাই r³। যেটা আমার মান বার করতে বলেছে সেটা হচ্ছে s³ বাই v²। তাহলে s এর মান হচ্ছে 4 পাই r², আর v এর মান হচ্ছে 4/3 4 পাই r³ তার স্কোয়ার। তাহলে এখানে 4-এর কিউব মানে হচ্ছে 64 পাই, এর কিউব মানে হচ্ছে 3টে পাই, আর এখানে হচ্ছে r6 স্কোয়ার তার কিউব, তো আমরা 6, এখানেও হচ্ছে 4×4 16 বাই 3×3 9, এখানে হচ্ছে 1টা পাই 2টো পাই, এখানেও r³ তার স্কোয়ার মানে r⁶। তাহলে এখানে r⁶ কেটে গেল, 1টা পাই 1টা পাই 2টো পাই 2টো পাই। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত আছে? 64 পাই। তাহলে 64 পাই 9টা কী হবে? ভাজিত আছে, উপরে চলে যাবে গণিত হয়ে, আর নিচে থাকছে 16। আমরা জানি 4×16 64, তাহলে হয় 4×9 36। তাহলে অ্যান্সার হচ্ছে 36 পাই। পায়ের মান না বসিয়ে বলেছে, তাহলে পায়ের মানটা আমি বসালাম না, তাহলে অ্যান্সার হচ্ছে 36 পাই। এই অ্যান্সারটাই আমাদের চেয়েছে। এরপর আমরা 5-এর অঙ্কটা দেখে নেব, গোলকের শেষ অঙ্ক। 5-এরটা কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
আবার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে গোলকের ব্যাসার্ধ, তাহলে 5 অঙ্কটা, গোলকের ব্যাসার্ধ আর একক আছে, ঠিক আছে। তাহলে আর একক থাকলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এককটা হবে বর্গ একক। এবার ব্যাসার্ধ 50% বাড়াচ্ছে, 50% ব্যাসার্ধ বৃদ্ধি করলে এখন ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধটা কি হবে দেখি, আর তো আছেই, তার সঙ্গে আর এর মধ্যেই আবার 50% বাড়াচ্ছে, তাহলে আর একটু ভেঙে করাই ভালো। তাহলে আর 50% আছে, তার জন্য 100 হয়ে গেল। তাহলে এটা কেটে দিলে 1/2, তাহলে হচ্ছে আর প্লাস আর বাই 2। তাহলে যদি ভগ্নাংশ করি 2, তাহলে 2r প্লাস আর, তার মানে হবে 3r/2 একক। তাহলে এটা ধরি, যদি আরটা চেঞ্জ হচ্ছে যেহেতু, মানে বড় হাতের আর মান ধরে নিই, তার মানে এটা হচ্ছে 3r/2। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখন বক্রতলের ক্ষেত্রফল বের করি, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে 4 পাই আর স্কোয়ার। তাহলে এর আর এর মান কত, 4 পাই 3r/2 তার স্কোয়ার, সবই বর্গ একক, এককগুলো সব কিন্তু বর্গ এককই হবে। তাহলে 4 পাই, এখানে হবে 3 3 9 আর স্কোয়ার বাই 4, তাহলে 4 4 কেটে যাবে, তাহলে হচ্ছে 9 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আগে ছিল কত 4 পাই আর স্কোয়ার, এখন হলো কত 9 পাই আর স্কোয়ার। তাহলে কত বাড়লো, তাহলে অতএব শতকরা বৃদ্ধি পাই সমান, আমরা জানি যেটা বৃদ্ধি পাই সেটা উপরে, এটাই বৃদ্ধি পাচ্ছে, মানে আগে ছিল 4, এখন 9 হয়েছে, তাহলে এটা বৃদ্ধি পাচ্ছে। আগে কত ছিল 4 পাই আর স্কোয়ার ইন্টু 100, এটাই তো শতকরা, এইভাবেই শতকরা বের করা হয়। তাহলে এটা বিয়োগ করে হচ্ছে 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100, আর স্কোয়ার পাই পাই কেটে গেল। আমরা জানি 4 25 100, তার মানে হচ্ছে 100, 4 25 100, তার মানে 125%। তাহলে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সেটা হলো 100। তাহলে অঙ্কটা আরেকবার দেখি, গোলক আর ধরেছিলাম, বক্রতলের ক্ষেত্রফল তাহলে 4 পাই আর স্কোয়ার, 50% বাড়িয়ে আমার হচ্ছে 3r/2, 3r/2 হচ্ছে। তাহলে 3r/2 যখনই হলো, আবার এখন বক্রতলের ক্ষেত্রফল ব্যবহার করছি, তখন হয়ে যাচ্ছে 9 পাই আর স্কোয়ার। তাহলে 9 পাই আর স্কোয়ার, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, 9 পাই হয়েছে, আগে ছিল 4 পাই আর। তাহলে 4 পাই আর 9 পাই আর থেকে 4 পাই আর স্কোয়ার যদি আমি বাদ দিই, এবং আগে যেটা ছিল সেটা আমাকে নিচে লিখতে হবে ইন্টু 100, তাহলে শতকরা বেরোয়, তাহলে হচ্ছে 5 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার কেটে গেল। তাহলে 4 দিয়ে আমরা কাটলে হচ্ছে 25, 25কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 125%। তাহলে এখানে আমাদের গোলকের অঙ্ক শেষ হলো, অর্থাৎ গোলকের পার্ট 4 শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা শঙ্কু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।